গুণ আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। তাদের আরেকটা বৈশিষ্ট্য কি? ওয়া ইউকিমুনাস সালাত, তারা সালাত কায়েম করবে। আর কায়েম মানে যখন মন চায় তখন পড়ে নেওয়া না, কায়েম মানে দায়েমান। একটু পরে সে আয়াত আসবে, আমি জাস্ট ভূমিকাটা টেনে দিচ্ছি। আল্লাহ বলেছেন ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা যে রিজিক প্রাপ্ত হয়েছে, আল্লাহ এখানে বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা খরচ করে। তার মানে আমি আপনার যে অর্জন, যে প্রাপ্ত, এগুলো সবই হচ্ছে আল্লাহর দেয়া, এটা মাথায় রাখবেন। তাহলে মনে অন্তরে অহংকার আসবে না। আপনার হাতের কামাই, আপনি কোটিপতি হয়েছেন। আবার অনেকে আছে বাপদার থ্রুতে কোটিপতি হয়ে যাচ্ছে। বাবা স্বর্ণের বিজনেস করে টাকা কামিয়েছে কোটি টাকা, সন্তান কিন্তু এই কর্ম করে পায়নি, ও জন্মসূত্রে পেয়ে গেছে। তার মানে কিছু আছে প্রাপ্ত, কিছু আছে অর্জিত, কিন্তু সবটাই কার? আল্লাহর দেয়া। এটা মাথায় রেখে, এটা মাথায় থাকলে আপনি অহংকারী হবেন না। আল্লাহ বলেছেন মুমিনদের গুণ হলো তারা তাদের প্রাপ্ত রিজিক থেকে খরচ করে থাকে। এই গুণগুলো সূরা বাকারার শুরুতেই রয়েছে। তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন একজন মুমিনের চরিত্র কেমন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিশেষ উল্লেখযোগ্য গুণ বলতে গিয়ে বলেছেন ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, তারা হবে এমন ব্যক্তি, তারা জীবনে কখনো কোনোভাবে তার রবের সাথে শিরিক করবে না। কি করবে না? শিরিক করবে না। তার মানে তারা সালাত কায়েমকারী হবে, তারা বিশ্বাসী হবে, তারা কখনো আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক করবে না। এটা তাদের গুণ। আজকে আমাদের চরিত্র দেখেন, কেন আজকের খুতবাটা বিশেষ করে আমরা মুখে তো বলি মুমিন মুসলিম, কিন্তু আমাদের কতকের মাঝে অনেক গুণ মিসিং, আর কতকের মাঝে বহু গুণ আছে কিন্তু কোনোটা মিসিং। যেমন আপনি বলতেছেন আমি শিরিক করি না, তাওহীদবাদী, তাহলে আপনার আমল মিসিং, আমল নাই, বেআমল। আপনি দাঁড়িয়ে রাখেন নাই, সালাত ঠিক মতো পড়েন না, মনে যা ইচ্ছা তাই, সিয়াম রাখেন না, মানে আমলে অনেক ঘাটতি। তাহলে আপনি তাওহীদ দাবি করতেছেন, আমল নাই। আবার অনেক নামাজি আছেন, আমল আছে, আখলাক নাই। আখলাক মানে চরিত্র, চরিত্র খুব খারাপ। ওই যে যেমন বললাম, দাঁড়িয়ে রেখেছে, মসজিদের ইমাম নামাজে কিন্তু দর্শন করেছে, মসজিদের ইমাম জর্দা খায়, তাবিজ বেচে, তার মানে আখলাক খারাপ। এরকম বহু দৃষ্টান্ত দেওয়া যাবে। আমাদের অধিকাংশ দাড়িওয়ালারা, টুপিওয়ালারা দেখবেন বিজনেসের ক্ষেত্রে কত খেয়ানতের সাথে জড়িত। দর্শু, বমি দর্শু আছে এরকম। আমি খুব বড় লাগে লম্বাওয়ালা দাড়ি, মানে সুফি সাহেব, ইলেকশনও করুন, আপনারা দেখেন না। তাহলে আমল আছে, আখলাক খারাপ। আবার এর বিপরীতে বহু মানুষ আছে যাদের আমল হয়তো ঠিক কিন্তু চরিত্র খারাপ। আর যার চরিত্র ঠিক, মামলাত খারাপ। মামলাত মানে তার বেশভূষা দেখে আপনি তার কাছে কিছু আমানত রেখেছেন, এটার কিয়ামত পর্যন্ত আপনি আর পাওয়ার ক্ষমতা রাখেন না, এটাকে হজম করে ফেলছেন। বুঝেন? ওয়াদার কোনো ঠিক নাই, কথা বললে মিথ্যা বলে যখন তখন, ওয়াদার কোনো ঠিক নাই। তাহলে এই যে চরিত্রগুলো, মান্যত করলে মান্যত পুরো করে না, না, এগুলো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। তার মানে আজকে আমরা যারা আছি হয়তো বহু দিক আমাদের ঠিক, কিন্তু যেই জিনিসগুলো আমাদের মিসিং আছে, ধরে নেন ওইটাই আজকে খুতবার বিষয়, ওটাই আমাকে ঠিক করতে হবে, ওটা আপনাকে ঠিক করতে হবে। তাহলে আমরা মুমিন মুসলিম বলে আল্লাহর কাছে গণ্য হতে পারবো। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুমিন হলো তারা ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, তারা তাদের রবের সাথে কোনোদিন শিরিক করে না, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুন 23 নম্বর সূরার 59 নম্বরে উল্লেখ করেছেন। তাদের এই গুণটা সম্পর্কে আল্লাহ অপর আয়াতে এইভাবে বলেছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, মুমিন তো তারা কোনোদিন আল্লাহর সাথে অন্য কোনো গায়রুল্লাহর সংস্পর্শে যায় না, অন্য কোনো গায়রুল্লাহর কাছে তারা আহ্বান করে না, সাহায্যের জন্য আবদার করে না, তারা সেখানে গিয়ে মাথা ঢুকায় না। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, তারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না। তারা মানে একমাত্র তারা আল্লাহকে ডাকে। জীবনের সব চাহিদা, সব ইচ্ছা, সব ক্ষোভ, সব ভালোবাসা, সব রাগ, সব আল্লাহর সাথে, অন্য কারোর সাথে তার কোনো ডিমান্ড নেই, সব কিছু আল্লাহর সাথে। তারা কি করে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছে ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, মুমিন তো তারা যারা বিনা হকে আল্লাহ যাকে হারাম করেছেন এমন কোনো ব্যক্তিকে তারা হত্যা করতে পারে না। আজকে আমাদের মুসলিম সমাজের মধ্যে আয়াতটা ফিট করে দেন, অধিকাংশ মানুষ মুশরিক, অধিকাংশ মানুষ সামান্য কিছু থেকে কিছু হলে কাউকে না কাউকে হত্যা করে দিচ্ছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন ওয়ায়াফশুল হারাজ, হত্যা বেড়ে যাবে। কেমন? এই হত্যা শুধু যুদ্ধের হত্যা না, ঘরে ঘরে হত্যা। একই পরিবারে স্বামী স্ত্রীকে মেরে দিচ্ছে, স্ত্রী স্বামীকে মেরে দিচ্ছে, নিজের সন্তানকে মেরে দিচ্ছে, প্রতিবেশীর সাথে ঝগড়া হয়ে তার ভাতিজাকে মেরে দিচ্ছে, ভাই বাপ ভাইকে, চাচা ভাতিজাকে, ভাতিজা চাচাকে, প্রতিবেশী ছিনতাইকারী অমুক তমুক কিছু হলে একে অপরকে মেরে দিচ্ছে। একটা মাত্র 10,000 টাকা দামের রিক্সার জন্য একজন রিক্সাওয়ালার মাথার মধ্যে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে মেরে দিয়ে তার রিক্সা নিতে হয়, ব্যাটারি চুরি করার জন্য তাকে হত্যা করতে হয়। এটা হচ্ছে আজকে মুসলিম সমাজের চিত্র। কিছু থেকে কিছু রাজনীতির প্রেক্ষাপটে দেখেন, যেই ব্যক্তি দেয়াল হয়ে দাঁড়িয়েবে তাকে বলে দেয় সরিয়ে দে, ওকে সরিয়ে দে। আবার নাকি প্রকাশ্যে বলে আমি কতকে গামছা পেঁচিয়ে ফেলে দিয়েছি পানিতে। একটা নেতা বলে যে উনি যে এরশাদ শিকদার যেটা করতো, ও তো মরে গেছে পাস্ট, এই জন্য বললাম জীবিত যে আছে তাকে শুধরানো উচিত। এরকমের বলতো জাজরাইল নেতা নাকি আছে, সে বলতেছে আমার খেলাফ যারা আসে কতগুলো গামছা পেঁচায় ফেলে দিলাম পানি। বুঝেন কথা? এই দাপট কিন্তু থাকবে না, এটা মুসলমানদের চরিত্র হয় না। হ্যাঁ, অন্তর বলবো একটু আগে, আমাদের অন্তরের মধ্যে এমন করে আমাদের সাথে যারা গাদ্দারি করে, বেয়াদবি করে, বা আমাদের সাথে যারা নাফরমানি করতেছে, ওকে ইচ্ছা হয় শুট করে দিতে, এটা অন্তরে থাকতে পারে। কিন্তু একটা মুমিন কোনোদিন এটা প্রকাশ করতে পারে না, বা প্রমাণ করতে পারে না, বা বাস্তবায়ন করতে পারে না। এটা একটু আগে একটু পরে আসবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা তাদের খারাপিটাকে কন্ট্রোল করতে পারে, দমিয়ে নিতে পারে, তারা মুমিন, এটা মুমিনের গুণ। কিন্তু যারা মুমিন না, তারা এটাকে প্রকাশ করে ফেলে, সিদ্ধান্ত নিয়ে ফেলে, তারা ওই প্রতিশোধ নিয়ে ফেলে, এটা মুমিনদের গুণ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলেছেন যে তারা অন্য কাউকে হত্যা করতে পারে না। তাদের আরেকটা গুণ কি? ওয়ালা ইয়াজনুন, তারা জেনা করতে পারে না। মুমিন কোনোদিন জেনা করতে পারে না। এই আয়াতগুলো আপনি সূরা ফুরকান 25 নম্বর সূরার 68-তে পেয়ে যাবেন।